করতে এসেছি, সেগুলো হচ্ছে আমার লাইফের কিছু কথা। আমি যে ওয়াইটিতে এসেছি সেগুলো নিয়ে কিছু বলতে এসেছি তোমাদের সাথে, মানে কিছু গল্প বলতে পারো, শেয়ার করতে এসেছি। তো আমি এখন প্রথম ওয়াইটিতে ভিডিও নামাই আর কি, ভিডিও নামানো স্টার্ট করি। তখন আমার সাথে মানে আমার কাছে সেরকম কোনো সাবস্ক্রাইবার ছিল না, বা সেরকম মানে আমি কিছু কথা যেগুলো বলতে এসেছি মানে আমার এক্সপিরিয়েন্স বলতে পারো। যারা আছো তাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর যারা যারা আমার ডেলি ভিডিও দেখো তাদের অনেক ভালোবাসা, অনেক চুমু। তো যাই হোক, কন্টিনিউ ভিডিও। হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে। আজকে কিছু ব্লগ ভিডিও দিতে আসেনি, আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। সেগুলো হচ্ছে আমার লাইফের কিছু কথা। আমি যে ওয়াইটিতে এসেছি সেগুলো নিয়ে কিছু বলতে এসেছি তোমাদের সাথে, মানে কিছু গল্প বলতে পারো, শেয়ার করতে এসেছি। তো আমি এখন এই বাগানে রয়েছি, বাগান থেকেই আর কি ভিডিওটা করছি। ভাবলাম যে এখান থেকে আর কি ভালো আসবে। দেখো এই গাছ রয়েছে চারিদিকে অনেক, আর এই কাকার কাঠ রয়েছে। তো কাকা কাঠ আর কি কাঠের বিজনেস করে। তো এই এখানেই রয়েছি আর কি। আর আশেপাশে সাউন্ড হয়তো শুনতে পাবে, কারণ আমার কাছে মাইক নেই ওই জন্য। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমার লাইফের কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে আমি যখন ওয়াইটিতে ফার্স্ট আসি, মানে প্রথম ওয়াইটিতে ভিডিও নামাই আর কি, ভিডিও নামানো স্টার্ট করি, তখন আমার সাথে মানে আমার কাছে সেরকম কোনো সাবস্ক্রাইবার ছিল না, বা সেরকম মানে আমি কিছু কথা যেগুলো বলতে এসেছি মানে আমার এক্সপিরিয়েন্স বলতে পারো। যে আমি আজকে 2 বছর ধরে যে ওয়াইটি করছি, 2 বছর ধরে ওয়াইটিতে আমার যা যা এক্সপিরিয়েন্স হয়েছে বা যেগুলো যেগুলো আমি গেইন করতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। যদি তোমাদের কারোর হেল্পে লাগে তো ওই জন্যই। হয়তো অনেকে অনেক রকম অনেকে নতুন এসছো, বা অনেকে আমার ভিডিও নতুন দেখো, যারা হয়তো জানো না। মানে আমরাও তো না, যারা যারা ছোট ছোট ইউটিউবার আছে তাদের কাছ থেকে মানে শুনে শুনে দেখে দেখে শিখে শিখে কিন্তু আমরা এই জায়গাটাতে এসেছি। যাই হোক, আমিও একজন খুব ছোট্ট ইউটিউবার। যাই হোক, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, মানে তোমাদের যদি কারোর হেল্পে লাগে, প্রয়োজন হয়। তো আমি যখন ফার্স্ট ভিডিও ছাড়ি তখন কিন্তু আমি কোনো কিছু জানতাম না। আমরা যেরকম ছোট ছোট ইউটিউবার আছি আর কি যারা, তো তারাও কিন্তু মানে একদিন আমাদের মতন, মানে আমি বলছি আমি যেরকম অনেক মানুষের ভিডিও দেখে দেখে শিখেছি। তো তার জন্যই আর কি আমার মতন যারা যারা আছো তারা মানে এক্সপিরিয়েন্স দেখে শিখে অনেক কিছু করতে পারবে। তো ওই জন্যই আমি আর কি, আমি যেটুকু শিখেছি বা আমি যেটুকু গেন করি, যখন ফার্স্ট ওয়াইটিতে আসি, হ্যাঁ, তখন কিন্তু আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না, সত্যি এক্সপিরিয়েন্স ছিল না, আমি কিছুই জানতাম না ওয়াইটি সম্পর্কে। যাই হোক, ভিডিওটা কাটতে হয়েছে, আমার বোন এসেছিলো, বোন এসে আমার সাথে একটু ইয়ার্কি মারলো। তো যেটা বলার জন্য আমি এসেছি, মানে বলতে চাইছি, সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট ওয়াইটিতে নামি, আজ থেকে প্রায় 2 বছর আগে আমি যখন ওয়াইটি করি আর কি, তো সেই সময় না আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সত্যি কথা বলতে আমি কিছুই জানতাম না ওয়াইটি সম্পর্কে। মানে এখানে কিভাবে ভিডিও আপলোড দিতে হবে, কিভাবে থাম্বনেল তৈরি করতে হবে, ডেসক্রিপশান বা ট্যাগ বসাতে হবে বা এসইও করতে হবে, এগুলো কিছুই জানতাম না। তো আস্তে আস্তে আমিও মানে দিদিভাই বলো, দাদাভাই বলো, এদের কাছ থেকে আমিও কিন্তু ভিডিও দেখে দেখে শিখে শিখে আজকে যেটুকু করতে পেরেছি। যাই হোক, পুরোটা এখনও সাকসেস হইনি, বা আশা করি আমার এটা যে আমি করব। তো আমি যখন ফার্স্ট চ্যানেল খুলি, তো সেরকমভাবে তো আমাকে কেউ চিনতো না, বা আমি সেরকমভাবে ভিডিও করতেও পারতাম না, বানাতেও পারতাম না, ভীষণ নার্ভাস ফিল করতাম। বা কি বলবো যে মানে এমন হয়েছে যে এখন হয়তো ভিডিওটা স্টার্ট করতে হবে আমি ভুলেই গেছি, মানে হ্যাঁ এখানে ভিডিওটা নেওয়াটা প্রয়োজন, এরকম একটা হয়, মানে ফোনটা ব্যাগের মধ্যেই রয়েছে। তারপরে ভাবলাম আরে বাবা, আমি তো ভিডিওটাই করলাম না, বা ভিডিওটাই করিনি, এখানে গেছি ওখানে গেছি, ঘুরেছি, খেয়েছি। তারপরে মনে মনে ভাবলাম এইভাবে করলে তো হবে না, আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে ভিডিও করাটা প্রয়োজন সব কিছুতে। তো যাই হোক, আস্তে আস্তে এখন একটু একটু বুঝতে পারি আর কি। তো মানে ভিডিওর কথাগুলো আমি বলছি। তো তারপরে আমি যখন ফার্স্ট ভিডিও আপলোড করি, প্রথম ভিডিওতে আমার অনেক ভিউ হয়, তো সেরকম সাবস্ক্রাইবার ছিল না, মানে প্রথম তো সেভাবে সাবস্ক্রাইবার হয় না। তো তারপর আস্তে আস্তে মাঝখানে আমি কিছুদিন স্টপ করি।
তো তারপরে আবার স্টার্ট করি ভিডিও মানে দেওয়া প্রতিদিন, ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি। তো এই করতে করতে একটা সময় না আমার মন ভেঙে গেছিলো, সত্যি একটা সময় মন ভেঙে গেছিলো। আমি বুঝতে পারিনি, মানে আমি ভাবিনি যে এত সাবস্ক্রাইবার হবে আমার। তখন না যে সারাদিনে দেখতাম কি একজন সাবস্ক্রাইবার হয়েছে, ওটা নিয়েই খুব লাফালাফি করতাম যে সারাদিনে একটা সাবস্ক্রাইবার হবে, কবে মানে 5,000 হবে, কবে 1,000 হবে। তো তারপর যখন আমার 1000 আর কি সাবস্ক্রাইবার গেইন করলাম আমি, সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর সেদিন থেকে না আমার মনের জেদটা আরও বেশি হয়ে গেল। তারপরে বলতে পারো আমার মা আমাকে বলতো যে এগুলো তুই করতে পারবি না, সারাদিন শুধু সেজে গুজে নাচ করিস, কি হবে, এগুলোতে কিছুই হবে না। আমার কাকা বলতো এভাবে হয় না। তো তারপর থেকে আমার মনে আরও বেশি জেদ চেপে গেলো, না আমাকে এটা করতেই হবে, সে যেভাবেই হোক না কেন আমাকে এটা করতেই হবে, আমার এটা লক্ষ্য। তো একটা জিনিস কি বলো তো, প্রত্যেকটা মানুষ যেই জেদটা নিয়ে করে না, আর যেই জিনিসটা আমি এটা ভালোবেসে করি, তো ভালোবাসাটা নিয়ে করলে পরে, জেদটা নিয়ে করলে পরে একদিন তুমি অবশ্যই সাকসেস পাবে, প্রথম কথা। আর এটা আমার ভালোবাসার একটা জায়গা, আমি আগেও বলেছি ভিডিওতে, সত্যি এটা আমার একটা ভালোবাসার জায়গা। আমি যেহেতু অনেক আগে টিকটক করতাম, সেখানেও কিন্তু রিলস বানাতাম, রিলস ভিডিও দিতাম। সেখান থেকে যখন আমি আজকে এখানে এসেছি, আমার ইনস্টাগ্রাম আছে, আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক প্রোফাইল আছে, যাই হোক সেখানেও আমি ভিডিও দেই, ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করি বা ভিডিও দেই। তো তখনও আমি ইউটিউব মানে টিকটক করতাম, এখন আমি এগুলো করি। তো টিকটক জিনিসটা আমার মানে রিলস ভিডিও বানানো জিনিসটা আমার আগাগোড়াই ভালো লাগতো, এখন তো ভালোবাসি আরও বেশি করে। তো তখনও কিন্তু আমি খুব ভালোবেসেই করতাম, আর এখনও ভালোবেসেই করি। তো যাই হোক, তো যেটা বলার জন্য, তোমরা ঠিকঠাকভাবে সঠিকভাবে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশান বসাবে আর কন্টিনিউ করার চেষ্টা করবে। আমি যেরকম অনেক ভুল করেছি, এখন বুঝতে পারছি যে ভুলগুলো আমি করেছি, সেগুলো আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করছি। আর আরেকটা কথা বলছি, তোমরা সামনেই পয়লা বৈশাখ, কে শপিং করেছো? সামনে আবার ঈদ আসছে, ঈদেরও অনেকে শপিং হয়ে গেছে, শপিং করেছো, আমি এখনও কিছুই করিনি। তো যাই হোক, যেটা বলার জন্য আমি এসেছি। তো আমার ভিডিওগুলো সবাই প্লিজ দেখবে, রিকোয়েস্ট রইল সবার কাছে। আর আরেকটা কথা, তোমাদের যদি কোনো মানে নতুন ধরনের কন্টেন্ট মনে হয় তো আমাকে বলবে, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। যে কোনো ভিডিও তোমরা বললে পরে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব, সবসময়ের জন্য আমি চেষ্টা করব যাতে তোমাদের মন রাখতে পারি, বা আমিও তোমাদের মতন ছোট যারা ইউটিউবার আছেন না, তাদেরকে সাপোর্ট করি, তাদের ভিডিও দেখি, তাদেরকে সাবস্ক্রাইব করি, বা আমার খুব ভালো লাগে তাদের ভিডিও দেখতে। আমিও অনেক মানুষের ভিডিও দেখি। আমাদের মতন ছোট ইউটিউবারদের পাশে যদি আমরা ছোট ইউটিউবাররা যদি না দাঁড়াই, তাহলে কি হয় বলো? তো যাই হোক, ভিডিও দেখতে হবে, ভিডিও কন্টিনিউ করতে হবে, আর ওয়াইটিতে নিয়মিত থাকতে হবে, এটাই হচ্ছে আমার কথা। আমি ওয়াইটিতে নিয়মিত থাকি, তোমরাও ওয়াইটিতে নিয়মিত থাকবে। এটায় না দাঁড়িয়ে থাকতে খুব রোদ লাগছিল, তো আমি এখানটায় চলে আসলাম, এখানটায় একটু ছাওয়া আছে। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, মানে খুব গরম পড়ে গেছে, ভীষণ বাইরে থাকতে ভীষণ গরম লাগে। তো যেটা বলছিলাম, একদম মন ভেঙে ফেলবে না কেউ। ওয়াইটিতে যখন এসছো, কন্টিনিউ ভিডিও করতে হবে, কন্টিনিউ দিতে হবে, মন ভাঙলে কিন্তু একদম চলবে না। আমিও একটা সময় মন ভেঙে ফেলেছিলাম, ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম। তো যাই হোক, সেই সময়টা আমি ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম। আপসেট হয়ে পড়ার পরেও আমি না রাত্রেবেলা প্রতিদিন ভাবতাম যে এই বুঝি আমার হয়তো ওয়াইটিটা বন্ধ হয়ে যাবে, কি বন্ধ করে দেব, এরকম চিন্তাভাবনা মাথায় নিয়ে এসেছিলাম। কিন্তু তারপরে একটা সময় ভাবলাম কি যে কেন বন্ধ করব, এত দূর এসেছি আমি, এত দূরে এসে যদি আমি এখন বন্ধ করে দিই তাহলে সেটা বোকামো হয়ে যাবে। তো তারপরে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করলাম, মানে ভিডিও আমি কন্টিনিউ দিতাম, বন্ধ করতাম না, কিন্তু ওই যে সাবস্ক্রাইব বাড়তো না বা ভিউ হতো না, তো ওই জন্য না আমি ভিডিওগুলো দেওয়া বন্ধ করে, মানে মনটা ভেঙে ফেলেছিলাম এভাবেই, যে আমি ভেবেছিলাম যে পুরো বন্ধ করে দেবো আর কি। কিন্তু ভিডিও দিতে আমি এটা চিন্তাভাবনা নিয়েছিলাম, তারপরে আবার ভাবলাম যে না, এটা করাটা ঠিক হবে না। তো আমারও একটা লক্ষ্য ছিল, বললাম যে তারপরে যখন 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হলো, তখন আমার ইচ্ছেটা বলো
মনের শক্তিটা, লক্ষ্যটা আরও অনেক দ্বিগুণ বেড়ে গেল। তারপর থেকে এখন থেকে আমি প্রতিদিন নিয়মিত ভিডিও দিই আর ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর তোমাদের কাছে অনেক গল্প শেয়ার করি, অনেক কিছু বলি, ভালো মন্দ আমার সব কিছু। তো একটা কথাই বলবো যে আমরা ছোট ছোট ইউটিউবার যখন, তো ছোট ছোট ইউটিউবারদের সবাইকে আমরা সবাই সাপোর্ট করব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, আর কিছু না। আর কি বলো তো, সঠিকভাবে সঠিক নিয়মে সবসময় ভিডিও আপলোড করতে হবে, এটাই হচ্ছে কথা। সঠিক মেনটেন করতে হবে সব কিছু। আর তোমরা যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার সাথে যোগাযোগ করতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে মেসেজ করবে, কমেন্ট করবে, আমি রিপ্লাই করব। আর আমার ফ্যামিলিতে যারা যারা আছো তাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যারা যারা আমার ডেলি ভিডিও দেখো তাদের অনেক ভালোবাসা, অনেক চুমু। তো যাই হোক, কন্টিনিউ ভিডিও দেখবে আমার। আর ভালো লাগে তোমাদের সাথে না গল্প করতে, আমার ভীষণই ভালো লাগে। আর তোমাদের যখন ভালো ভালো কমেন্ট পাই আমার আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে। টাটা। কন্টেন্ট থাকে বা ভিডিও দেওয়ার থাকে বা ভিডিও বানানোর থাকে আমাকে বলবে, আমি দেওয়ার চেষ্টা করব সবসময়।